الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا সকলের যুগে বলেন রাসূল অবেলাল নামাই কবলে পাবি না স্বপনে স্বপনে বলে রাসূল অবেলাল নামাই খুঁজলে পাবি না আমার দেখা চাও যদি বেলাল আরে সুতে মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিঈনা পাগল মন মনরে দম ফোরালে বুঝবি কে আপন পাগল মন মনরে দম ফোরালে বুঝবি কে আপন ভাই বেরাদার তো আপন তারা তোমায় করবে কাফন নিয়ে যাবে অন্ধ ঘরেতে গোসল করাইয়া খাটে দিবেন শোয়াইয়া গোসল করাইয়া খাটে দিবেন শোয়াইয়া নিয়ে যাবে অন্ধ ঘরেতে পাগল মন মনরে দম ফুরালে বুঝলি কে আপন পাগল মন মনরে দম ফুরালে বুঝলি কে আপন দুনিয়ায় করছি অনেক ভুল চলে যাব বহুদূর দুনিয়ায় করছি অনেক ভুল চলে যাব বহুদূর আর কোনদিন আসব না ফিরে পাগল মন
مولانا محمد وعلى آل سيدنا مولانا যেদিন তোমার ডাকা শিলে এ দুনিয়া ছাড়িতে, যেদিন তোমার ডাকা শিলে এ ভুবন মাঝে ছাড়িতে, আপন পোশাক খুলে খুলে, আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين আল্লাহ তাআলা তোমার আসমানের নিচে জমিনের উপরে ক্ষুদ্র তুমি একটি দেশ সোনার বাংলাদেশ আল্লাহ তাআলা সিরাজুল জিলানি আল্লাহ আল্লাহ প্রার্থনা দিয়ে আল্লাহ তোমার এক বান্দা নূর সরকারের আঙ্গিনার ভিতরে বসে আল্লাহ তাআলা আমরা তো তোমার গুনাহগার মানুষ ভিখারির ন্যায় তোমার শাহী আদালতে হাত উত্তোলন করে দিয়েছে। আল্লাহ মেহেরবানি করে আমাদের तमाम জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তাআলা আমাদের পিতামাতার গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আমাদের আত্মীয়-স্বজনের গুনাহগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের পরিবার আত্মীয়-স্বজনের পরিবার থেকে দাদার কুল নানার কুল যত গুণ আছে আল্লাহ মেহেরবানি করে যে কোন থেকে যত মাইয়াত লাটেন খারাপ আসখানা কাপড় নিয়ে মনকে মন টনকে টন কবরের আসামি হয়ে গেছে আল্লাহ মেহেরবানি করে সকলের কবরগুলোকে বাগে জান্নাত বানাইয়ে দাও। আল্লাহ তাআলা সন্তান কবরস্থান আশেপাশের কবরস্থানে যত মাইয়াতকে দাফন করা হয়েছে আল্লাহ মেহেরবানি করে সকলের কবরগুলো বাগে জান্নাত বানাইয়ে দাও। আল্লাহ আমার নবী দাদা যে উদ্দেশ্য আয়োজন করলো আল্লাহ তাআলা আয়োজনটাকে কবুল আর মঞ্জুর করে নাও। এই বাণী আসমানি বালা আসমানে উঠিয়ে নাও, জমিনে বালা জমিনে দাবাইয়া দাও। সকল প্রকার মানুষ শয়তান জিন শয়তান থেকে আমার দাদাকে হেফাজত করে দাও। আল্লাহ তাআলা ব্যবসার ভিতরে বরকত দান করে দাও, সংসারে মুসলমান বানিয়ে দাও। আল্লাহ তাআলা শেষ দরখাস্ত জানাই মরণের আগে একবার হলেও কাবার মুসাফির মক্কা মদিনার মুসাফির বানাইয়া মরণের ডাক দাও। আল্লাহ তাআলা যখন আজরাইল বুকের উপর চেপে বসবে সেই কঠিন মুহূর্তের সময় ঈমানটাকে ভালো করে দিয়ে আমলটাকে বৃদ্ধি করে আমাদের সকলের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে সুস্থ শরীরে জালিসুর রহমান জান্নাতুল বাগানে এসে বসার তৌফিক দান করলেন। সেই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে একবার কালিমাতুশ শুকরিয়া আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ, আর ওপরে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির কল্যাণ
যারা তো ধর্মকে অনুসরণ করে অনেক মানুষ এহকালীন শান্তি এবং পরকালে নাজাতের ব্যবস্থা করে নিয়েছে। যেই নবী ৬৩ বছর জিন্দেগিতে উম্মতের জন্য কাঁদলেন, এখন মদিনার বুকে সেই উম্মতের জন্য কাঁদছেন। কাল কিয়ামতের কঠিন ময়দানে যখন বান্দার মাথার উপর আঘাত ছুটে চলে আসবে, সেই কঠিন মুহূর্তের সময় আমার আপনার নবী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদা দিয়ে বলবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। সেই নবীর উপর একবার দরুদ সালাম পাঠাইয়া দেই সকলে করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজির, আল্লাহ পাক যেন মানব জাতির হেদায়েতের জন্য আমার পবিত্র জবান থেকে যেন কিছু কথা বলা এবং আপনাদেরকে কিছু কথা শোনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করে দেয়। সকলে পড়ে আমিন। আর একটু জোরে পড়েন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। এখন শেষ কোরআনের দিকে ধাবিত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার ব্যাপারে পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দাবান্দিরা, যেখানেই কোরআনের আলোচনা শুরু হয়ে যাবে, যেখানেই কোরআনের তাফসীর শুরু হয়ে যাবে, তোমাদের এক নাম্বার কাজ হবে ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। আবার আপনার রব্বুল কারীম থেকে বলেন, বান্দাবান্দিরা, যেখানে কোরআনের আলোচনা শুরু হয়ে যাবে, এক নম্বরে তোমরা মনোযোগ চুপচাপ করে থাকবা, দুই নম্বরে মনোযোগ সহকারে শুনবা। এর দ্বারা কি হবে? আমার আপনার রব্বুল কারীম থেকে বলেন, বান্দাবান্দিরা, তোমরা যদি কোনো জালিসুর রহমান, তোমরা যদি কোনো কোরআনের ময়দানে কোরআনের তাফসীর, যেখানে কোরআনের তাফসীর হবে রে বান্দাবান্দি, সেখানে যদি তোমরা চুপচাপ করে মনোযোগ সহকারে শুনতে পারো, আমার রহমত তোমাদের উপর বৃষ্টির মতো বর্ষণ হয়ে যাবে। জোরে জোরে কি বলা যায় না? সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, যে আয়াতের মধ্যে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। জয় আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, শুধু মৃত্যুবরণ করলেই হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ছিলাম, এখন দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করেছেন কিয়ামতের কঠিন ময়দানে, আবার হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবর থেকে তুলবেন। সুম্মা ইলাইনা তুরজাউন। আমার আপনার রব্বুল কারীম দেখে বলেন, বান্দা বান্দিরা, আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। আচ্ছা বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের যাওয়া লাগবে কি লাগবে না? আল্লাহর কাছে কিন্তু যাওয়া লাগবে। মরণ থেকে ভয় পেতে হবে। কাফেরের মরণটা কেমন হবে? একজন ইমানদারের মরণটা কেমন হবে? আমরা তো মরণের প্রস্তুতি নিচ্ছি সুদ খেয়ে, আমরা তো মরণের প্রস্তুতি নিচ্ছি ঘুষ খেয়ে। মরণের প্রস্তুতি নিচ্ছেন তো আপনি, আমি আপনি মরণের প্রস্তুতি কি গ্রহণ করলাম? আমরা তো মরণের প্রস্তুতি নিচ্ছি সুদ খেয়ে, ঘুষ খেয়ে, চাঁদাবাজি করে, ডাকাতবাজি করে, অন্যের সম্পদ দখল করে, চুগলখড়ি করে, নানা বছর ফাঁকি দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না বান্দাবান্দিরা, মরণের ডাক একদিন তোমাদের বাড়ির ভিতরে চলে আসবে। আমি আজকে স্টেজে আছি, গতকাল নাও থাকতে পারবো রে বান্দা। গত বছরে অনেক মানুষ আমাদের মাঝে ছিল, এখন নাই। গত বছরে অনেক মানুষ আমাদের মাঝে ছিল, এই বছরে নাই। আবার সামনে বছর আমরা, এই বছর আছে, সামনে বছর কি থাকবো না থাকবো গ্যারান্টি আছে না নাই? কোনো গ্যারান্টি নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। জোরে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কার মরণ? তোমরা যদি মরণের হাত থেকে সাত আসমানের উপরে যদি আহ্বান গ্রহণ করো, আল্লাহ রাব্বুল আলামিনের আজরাইল ও ফেরেশতা তোমাদের ধরবে, তোমরা কিন্তু আজরাইলের হাত থেকে পালাতে পারবে না। এই জন্য কার মরণ কখন হবে, কার মরণ
কিভাবে হবে আমরা কেউ জানি না। কথা বলেন ঠিক না বেটি? আমার মরণ নসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ নসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ নসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ নসিবে কখন কেউ তো জানে না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনায়। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। সেদিন আল্লাহ দিনে অন্য কেহ বন্ধু হবে না, সেদিন নবী দিনে অন্য কেহ বন্ধু হবে না। আমার মরণ নসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ নসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গে হবে না, সবাই তুই আমায় চলে যাবে, সঙ্গে হবে না। আমার মরণ নসিবে কখন কেউ তো জানে না। চলে চলে কি বলা যায়? আল্লাহু আকবার। এখন আমার ভাই আমার বন্ধুর মুরব্বি পর্দা আমাদের মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। কার মরণ কখন হয়ে যায়, কার মরণ কিভাবে হয়ে যায়, কার মরণ কার জন্য কাছের কথা শুনে গেল। দুনিয়ার সামনে হাজার জনা ফুরিয়ে গেল রে বান্দা, দুনিয়ার সামনে আসার একটা সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই জন্য মৃত্যু প্রস্তুতি সব সময় গ্রহণ করা দরকার আছে না নাই? একজন ইমানদার ব্যক্তি একজন কাফের ব্যক্তির মধ্যে আসমান জমিন পার্থক্য। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কোন ইমানদার যখন মৃত্যুবরণ করে আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর চেহারা উজ্জ্বল চেহারা বিশিষ্ট ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে প্রেরণ করে দেয়। আর ফেরেশতারা বলতে থাকে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, দুনিয়ার জমিনে যারা নিশ্চয় বলে আমার রব আল্লাহ, আমার দ্বীন ইসলাম, আমার ধর্ম ইসলাম, আমি নবীর সাহাবী উম্মাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় দুনিয়ার জমিনে বান্দা-বান্দীরা যখন বলবে আমার হলো আল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, মরণের সময় আসমান থেকে ওই ফেরেশতারা চলে আসে। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ফেরেশতারা যখন চলে আসবে রে বান্দা, তোমার চারপাশে ঘুরতে থাকবে। বান্দা যদি ইমানদার হয়, বান্দার চারপাশে ফেরেশতা ঘুরতে থাকবে। আর বান্দা লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই, যিনি জান্নাতের মালিক বানাইয়া দিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ও আমার বান্দা-বান্দীরা, যখন এই ফেরেশতাগুলো তোমাদের নিকট চলে আসবে, ফেরেশতারা আসার পর বলবে, ইন্নাল্লাযীনা ক্বালু, আল্লাহ রাব্বুল আলামিন একটা নাযিল করতে থাকবে। আর ফেরেশতারা বলতে থাকবে, জান্নাতের সুসংবাদ দেখাতে থাকবে। সেই কঠিন মুহূর্তের সময় বান্দা যদি ইমানদার হয়, বান্দা যদি মুত্তাকি হয়, আল্লাহ রাব্বুল আলামিনের আজরাইল সাথে সাথে দুনিয়ার জমিনে প্রেরণ হবে। দুনিয়ার জমিনে এসে আল্লাহ রাব্বুল আলামিনের ইমানদার বান্দাকে বলবে, ও
ওই ইমানদার বান্দা তোমরা তো দুনিয়াতে আল্লাহর জন্য সন্তুষ্ট হয়েছো, আজকে আমি তোমার উপর সন্তুষ্ট, আল্লাহ তোমার উপর সন্তুষ্ট, তোমার আত্মাটা বের হয়ে আসো। এই বান্দার ব্যক্তির আত্মাটা এমন ভাবে বের হবে, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইমানদারের আত্মা কেমন করে বের হবে, কোন কলস থেকে গ্লাসে পানি বের করার সময় যেমন কোনো বাধা থাকে না, ইমানদার ব্যক্তি মৃত্যুর সময় আজরাইলের হাতে ইমানদারের জান আসতে এরকম কোনো বাধা পায় না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমানদারের জানটা নিয়ে ওই সুন্দর ফেরেশতাদের হাতে দিয়ে দিবে, সুন্দর ফেরেশতাদের হাতে দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সুন্দর উজ্জ্বল নক্ষত্র বিশিষ্ট চেহারা যুক্ত ফেরেশতারা তার আত্মাটা নিয়ে প্রথম আসমানে চলে যাবে। প্রথম আসমানে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন গাইতে বলবেন, এই বান্দার উপর আমি সন্তুষ্ট, এই বান্দার উপর সারা জাহান সন্তুষ্ট। সেই জন্য কবি বলেছেন, ইয়াওম জীবন করিয়া হাসিবে তুমি কাদের ভুবন। কবি এমনি ভাবে বলেন নাই এমন জীবন করতে হবে মরার পরেও মানুষ আফসোস করবে যে একটা মানুষ ছিল, ঠিক না ঠিক? সেই জন্য এমন জীবন করতে হয়ে যেতে, যখন মরিলে তুমি হাসিবে, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ওই বান্দা, ওই বান্দার বান্দার আত্মাটা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইল্লিনে থুয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন গায়দাস দিয়ে বলবেন, আমার এই বান্দার জন্য, আমার এই বান্দা বান্দির জন্য আমার সাত আসমানের দরজা কাশতাস করে ফেলে গেছে। এখন আসেন কাফেরের মৃত্যু কেমন হবে, সুদখোরের মৃত্যু কেমন হবে, ঘুষখোরের মৃত্যু কেমন হবে, চগলখোরের মৃত্যুটা কেমন হবে, জমির আইল খেলা মানুষের মৃত্যু কেমন হবে। ভাই ভাই তার সম্পত্তি জোর করে দখল করে নিয়েছে, চাঁদাবাজি করেছে, চাঁদাবাজি করেছে, তাদের মৃত্যুটা কেমন হবে। আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন কালো চেহারা বিশিষ্ট ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে প্রেরণ করবে। দুনিয়ার জমিনে প্রেরণ হওয়ার পর জাহান্নামের দৃশ্যগুলো দেখাইতে থাকবে ফেরেশতারা। ও ফেরেশতারা, জাহান্নামের ফেরেশতারা দেখাইতে দিবে জান্নাত জাহান্নামের দৃশ্যটা, জাহান্নামের দৃশ্যটা দেখাইয়া দিবে। ওই ব্যক্তির চোখ কপালে উঠে যাবে রে, কি কঠিন মুহূর্ত হবে সেই মরণের সময়। ওই বান্দা বান্দির কেমন কঠিন মুহূর্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিনের আজরাইল নামক ফেরেশতারা, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমান থেকে তাসকাউস করে জমিনে চলে আসবে। জমিনে চলে এসে ওই কাফের সুস্কর মুস্কর নাফরমানি আল্লাহর কোরআন অনুযায়ী জীবন যাপন যারা চালায় নাই, তাদের মরণের সময় কেমন হবে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মরণের সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পায়ের তলা থেকে বাড়াইতে 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 আঘাত করতে করতে বুকের এই তারাকি নামক স্থানে নিয়ে আসবে। তারাকি নামক স্থানে এনে আবার বুকের উপর আঘাত করতে থাকবে, করতে থাকবে। মরণের সময় অনেক কষ্ট হবে, বাড়াইতে বাড়াইতে আঘাত করতে করতে হয় পারওয়ার সুস্কর দুস্কর জেনাকারী ব্যবসাকারী জনগণের চাউলের টাক মেরে খাওয়া তাদের আত্মা আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, এই রকম ভাবে তাদের আত্মাটা বের করা হবে। বলেন আলহামদুলিল্লাহ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সুস্কর দুস্কর নাফরমানের আত্মাটা বের করে নিয়ে ওই জাহান্নামের কালো কুচ্ছিত ফেরেশতাদের হাতে দিয়ে দিবে। কালো কুচ্ছিত ফেরেশতারা জাহান্নামের কফিন, দুর্গন্ধ জাতীয় কফিনে ভরে নেবেন। ভরে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম আসমানে চলে যাবেন। প্রথম আসমানে যাওয়ার পরে ফেরেশতারা বলবেন, এই দুর্গন্ধ জাতীয় আত্মাটা কার? আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামী ফেরেশতারা বলবেন, আল্লাহ গো, এইটা তোমাদের অমুক ব্যক্তির অমুক বান্দার আত্মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ব্যক্তি, এই বান্দা বান্দির জন্য আমার সাত আসমানের দরজা খোলা না। এই বান্দার রূহটাকে, চাঁদটাকে, আত্মাটাকে তাড়াতাড়ি করে সেজদে চলে মারো। আওয়াজ দেখে বলা যায় না নাউযুবিল্লাহ। সেই রকম ভাবে দুনিয়ার জমিনে মরণের প্রস্তুতি সব সময় নিতে হবে। কার মরণ যেন কখন হয়ে যায়, কার মরণ যেন কিভাবে হয়ে যায়। ওই যে কবর, কবর তো প্রত্যেকদিন 5 বার করে ডাকে, 5 বার করে ডাকে, এই কথা বলতে থাকে, আমি কবর কিন্তু
অন্ধকারের ঘর, আমি কবর কিন্তু একাকীর ঘর। আমার ভিতরে যদি কোনো বান্দাবান্দি আসে আর কিন্তু বের হতে পারবে না, আর কোনো বান্দাবান্দি বের হতে পারবে না। সেজন্য কই বলেছেন, কার ভরসায় আছো রে মন, কিসের ভরসা, এত সাদের বাড়ি একদিন ভেঙে যাবে তোমার বাসা। ও তোমার গোনা দিন রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যা লাগে যেদিন তুমি বেলা, এক পলকে ধ্বংস হইয়া যাবে রঙ্গেরি মেলা। কথা বলেন ঠিক না বাকি? সন্ধ্যা লাগে যেদিন তুমি বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙ্গেরি মেলা। কারে দিবা তুমি জড়ে থামো, কারে দিবা তুমি জড়ে থামো, কার মাথায় ভাঙবালাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বসে তারা করিবে ক্রন্দন। সাজাইবে তোমায় মনের মতন, সাজাইবে তোমায় মনের মতন, কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কোন দিন যেন আইসা পরে, কোন দিন যেন আইসা পরে আজরাইলের হাতের চিঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আওয়াজ দিয়ে কি বলা যায়? আল্লাহু আকবার। এজন্য আমার ভাই, আমার বন্ধু, পর্দার মা বললা, মরণের প্রস্তুতি সবসময় নিতে হবে। তার মরণ কখন যেন হয়ে যায়, তার ঘরের দরজায় যেন আসলে সালাত চলে আসে। গত রমজানের কত মানুষ আসলে মাঝে ছিল, আজকে রমজানে তারা নাই। আজকে রমজানে তারা ছিল, সামনের বছর ছাড়া থাকতে পারবে না। আজকে আমরা যারা এই মাহফিলে শুনলাম, সামনের বছর যদি আমাদের মাহফিলের আয়োজন করে, তারা হয়তো থাকতে পারবে না। সেজন্য তার মরণ কখন হবে রে কেউ বলতে পারে না। সব সময় মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা দরকার আছে না নাই? এখন আসেন, ভালো মৃত্যুর আলামত আছে, খারাপ মৃত্যুর আলামত আছে না নাই? ভালো মৃত্যুর আলামত আছে। আমি বেছে বেছে 7টা পয়েন্ট আপনাদের সামনে নিয়ে আসলাম। 8টা পয়েন্ট ভালো মৃত্যুর, 8টা পয়েন্ট আপনাদের সামনে নিয়ে আসলাম। এক নম্বরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা ও আমার উম্মতেরা, ভালো মৃত্যুর 1 নাম্বার আলামত হচ্ছে দেশের ভূখণ্ড যারা রক্ষা করার জন্য নিজের জীবনটাকে বিলিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদের মর্যাদা দান করে দেয়। সুবহানাল্লাহ। আপনি সেনাবাহিনীর চাকরি করেন, র‍্যাব, আর্মি, পুলিশ, এক কথায় সরকারি কর্মকর্তা, দেশের জন্য কাজ করছেন, ইমানটা যদি সহি থাকে, আমলটা যদি সহি থাকে, তাহলে আপনি মৃত্যুবরণ করার সাথে সাথে যিনি শহীদের মর্যাদা দিবেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? 2 নম্বরে আমার ভাই, আমার বন্ধুগণ, আল্লাহর রাস্তায় যারা শহীদ হবে,
দেশের ভূখণ্ড তো গেল, আল্লাহ রাস্তায় শহীদ হতে হবে। ইসলামকে কোরআনকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করার জন্য যারা যুগে যুগে লড়ে গেছেন, যারা যুগে যুগে অগণিত ভূমিকা পালন করেছেন, তারা যারা মৃত্যুবরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদের মর্যাদা দান করে দিবে। 3 নম্বরে নিয়মিত যারা সূরাতুল মুলক তেলাওয়াত করবে, ঘুমানোর আগে যারা কোন বান্দা বান্দি যদি আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোন বান্দা বান্দি যদি ঘুমানোর আগে সূরাতুল মুলক বলেন, কোন সূরা? সূরাতুল মুলক। সূরাতুল মুলক এই সূরাটা যারা পাঠ করবে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই সূরাতুল মুলক যারা ঘুমানোর আগে প্রত্যেক রাতে তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই কবরের ভিতরে যখন ওই বান্দা বান্দি চলে যাবে, সূরাতুল মুলক বাকি হয়ে তার প্রোটেকশনের জন্য যে ব্যবস্থা করে দিবে, নামাজ দিয়ে বলেন তিনি কে? সেই জন্য যারা সূরা মুলক পড়বে ঘুমানোর আগে রাত্রিতে, যারা সূরা মুলক পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরের ভিতরে তাদের জন্য নাজাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। 4 নম্বরে আমার ভাইরা, আমার বন্ধুগণ, পর্দার মা বোনেরা, 4 নম্বরে হচ্ছে জুমার রাত্রিতে মৃত্যুবরণ করা। আমার বন্ধুগণ, জুমার রাত্রিটা হচ্ছে বৃহস্পতিবারের মাগরিবের আযান দিলে শুক্রবারের মাগরিবের আযান পর্যন্ত, এক কথায় বৃহস্পতিবারের মাগরিব থেকে শুক্রবারের মাগরিব পর্যন্ত এই টাইমে কোন বান্দা যদি ঈমানটাকে খাঁটি করে দুনিয়ার জমিন থেকে বিদায় হতে পারে, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুটা ভালো মৃত্যু বলে ঘোষণা করেছেন। আওয়াজ দিয়ে কি বলা যায় না? সুবহানাল্লাহ। 5 নম্বরে পেটের রোগে যারা মৃত্যুবরণ করবে, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোন বান্দা বান্দি যদি পেটের রোগে মৃত্যুবরণ করে, পেটে জ্বালা পোড়া হয়, পেটে ভালো লাগে না, এইরকম অবস্থায় যদি কোন বান্দা বান্দি যদি মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদি মর্যাদা হিসেবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। কিন্তু 1 নাম্বার শর্ত থাকবে, ঈমান লাগবে। ওমা আপনার ঈমান নাই, আপনি দেশের জন্য শহীদ হলেন, জুমার রাতে মৃত্যুবরণ করলেন, আগুনে পুড়ে গেলেন, পানিতে ডুবে গেলেন, আপনার ঈমান তো নাই, কাফের, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু শহীদি মর্যাদা দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যাও ঠিক মর্যাদায় শহীদকে তুলবেন। এই শহীদ, তুমি যে শহীদ হয়েছো, কিসের জন্য শহীদ হয়েছো? তুমি তো দেশের নাম ফুটে থাকবে, তোমার নাম হচ্ছে আব্দুর রহমান, আমি ইসলামের জন্য শহীদ হয়েছি, নামে শহীদ হয়েছ, কিন্তু মনে মনে কাফিরতা ছিল, মনে মনে মুনাফিক ছিল, এইরকম শহীদ হলে হবে না। আমি দুনিয়ার জমিনে ইসলামকে রক্ষা করার জন্য, কোরআনকে রক্ষা করার জন্য শহীদ হলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই নামে মুসলমান নাকি কামে মুসলমান, নামে কামে মিল না হইলে বইবে যে তুফান তোমার, নামে মুসলমান নাকি কামে মুসলমান। এই জন্য নামে মুসলমান হলে হবে না, কামেও মুসলমান হওয়ার দরকার আছে না নাই? 6 নম্বরে নাবালক শিশু, আমার মা বোনদের গর্ভে থেকে নাবালক শিশু হয়, শিশু জন্মগ্রহণ করার সময় অনেক শিশু মারা যায়, নাবালক বয়সে মারা যায়, যুবক হয় নাই, যুবক যৌবনাচার আগেই মারা গিয়েছে, বালেগ হওয়ার আগেই মৃত্যুবরণ করেছে। ও মা, ও আব্বা, ও আমার বাবাজিরা, আপনাদের কোনো ধৈর্য হারা হয় না, কিয়ামতের কঠিন ময়দানে ওই সন্তান আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং সন্তান দুনিয়ার জমিনে মৃত্যুবরণ করলে হতাশা যাবে না, ঋণগ্রস্ত হওয়া যাবে না, মনটাকে সুস্থ করে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ সন্তান যেন কিয়ামতের কঠিন ময়দানে আমাকে জান্নাতের দেওয়ালে। এই জন্য 6 নম্বরে যারা নাবালক শিশু, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবরের ভিতরে খাদ্য আপ্যায়নের ব্যবস্থা এবং পালন করার সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 7 নম্বরে বোকা ব্যক্তি। ধরেন যে আমাদের কথায় আছে যে একবার বেচা দিলে ওই লোক ওকে 7 বেচা দিবে, আছে না নাই? এরকম কিন্তু বলে যে তাল গাছের হাতে নিয়ে তাকে বেচে ফেলবি, এরকম বলে কি বলে না? বলে। কিন্তু এইরকম বোকা ব্যক্তি আর পাগল ব্যক্তি, যার কোনো সেন্স নাই, উলট পালট, এইরকম ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে কোনো প্রশ্ন করবে না, ডিরেক্টলি জান্নাত। সুবহানাল্লাহ।
আপনি ভালো মানুষ হয়ে আপনি পাগলের অভিনয় করবেন, আল্লাহ জান্নাত দিবেন? কখনো সম্ভব না। এখন আসেন আমার মা বোনদেরকে নিয়ে একটু ওয়াজ করব, শুনবেন তো ইনশাআল্লাহ। এখানে যারা আছেন হয়তো আপনার মা এই মাহফিলে আসে নাই, হয়তো আপনার বোন এই মাহফিলে আসে নাই, হয়তো আপনার স্ত্রী এই মাহফিলে আসে নাই। সুতরাং এই যে এখন যে মা বোনদের সম্পর্কে বলবো, আপনি একটু বাসায় নিয়ে যাবেন, বাসায় নিয়ে মা বোনদেরকে এই ওয়াজগুলা করবেন যে 7টা অন্যায় করলে নারীরা 7টা অন্যায় করলে আল্লাহর জান্নাতে কখনো প্রবেশ করতে পারবে না, কখনো প্রবেশ করতে পারবে না। বর্তমান সমাজে, আমাদের সমাজে এই টিভি সিরিয়াল নাটক এগুলো আমাদের মা বোনদেরকে একবারে খেয়ে ফেলেছে, কথা বলেন ঠিক না বা ঠিক? একবারে ধ্বংসের মুখে পড়ে গেছে টিভি সিরিয়াল। আচ্ছা বলেন তো, স্টার জলসায় কি নারী কেমন করে পর্দা করা লাগবে ওকে শেখানো হয়? স্টার জলসায় কি নাকি কিভাবে শেখানো হয় যে কেমন করে অন্য ব্যাটার সাথে ভাইকে দেওয়া লাগে, কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য কবি বলেছেন, আফগানিস্তান ভইরা গেছে টিভি সিনেমায়, আফগানিস্তান ভইরা গেছে টিভি সিনেমায়, জওয়ান বুড়া হুলাইয়া বেগুন দিলে চায়, জওয়ান বুড়া হুলাইয়া বেগুন দিলে চায়, চুল দাড়ি পাখি তাদের হয়ে গেছে সাদা, নাতি ফুতে ঘর ফুরাছে হ্যাটারেও কয় দাদা, ঠিক না ঠিক? ওই দিন দেখছি ওই বুড়াইয়া রঙিন টিভি চায়, ঠিক না ঠিক? এখন দেখি আগেকার জামাইটা দেখেছি যে মুরব্বীরা আল্লাহওয়ালা ছিল, এখন দেখি মুরব্বীরাও টিভি দেখে। চাইশ করে যান, বিশ্বাস না হলে চাইশ করে যান, চাইশ করে যায় দেখেন করে তাকাই আছে না নাই? ওই দিন দেখছি ওই বুড়াইয়া রঙিন টিভি চায়, জওয়ান বুড়া হুলা মাইয়া বেগুন দিলে চায়, জওয়ান বুড়া হুলা মাইয়া বেগুন দিলে চায়, সালাম কালাম বাইরে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ, ঠিক না ঠিক? কাউকে আপনি বলবেন যে আমি তোমাকে ভালোবাসি, কি আমি তোমাকে ভালোবাসি, সে কিন্তু অ্যাকসেপ্ট করবে না, বলবে যাও কি মূর্খ খ্যাত। আর যদি বলেন যে আই লাভ ইউ, এর না, ছেলেটা অনেক শিক্ষিত, অ্যাকসেপ্ট করা যায়, আছে না নাই? সালাম কালাম বাইরে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ, রাস্তাঘাটে দেখলে মাইয়া আই লাভ তুই তো চাই, ঠিক না ঠিক? রাস্তাঘাটে দেখলে মাইয়া আই লাভ তুই তো চাই, মাইয়া রাও পোলাদেরকে ওয়েলকাম জানাই, হায়রে মাইয়া রাও পোলাদেরকে ওয়েলকাম জানাই, আমগদেশকান বইরা গেছে টিভি সিনেমায়, আমগদেশকান বইরা গেছে টিভি সিনেমায়, জওয়ান বুড়া হুলা মাইয়া বেগুন দিলে চায়, জওয়ান বুড়া হুলা মাইয়া বেগুন দিলে চায়, কথা বলেন ঠিক না ঠিক? এজন্য বাবা বুঝিনা পর্দার মা বোনরা, এখন আপনাদেরকে নিয়ে করব। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মহিলারা 7টি অন্যায় করলে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে কোনোদিন প্রবেশ করবে না। বলেন তো কয়টা অন্যায়? 7টা অন্যায় করলে মহিলারা, গভীর মনোযোগ দিয়ে শোনেন, আপনারা যদি 7টা অন্যায় করেন আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবেন না। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 1 নম্বরে বলেন অহংকারী মহিলা, আছে না এই সমাজে? অহংকারী মহিলা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে কোনোদিন প্রবেশ করতে পারবে না, মরার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে লাথি দিয়ে ফেলে দিবে। অহংকারী মহিলা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, তার মরণ কখন হয়ে যায় নারীদেরকে আজগুলা শোনাইয়ে দাও। আল্লাহ উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী নাই আলেম ওলামা হচ্ছে নবীর ওয়ারিস, আলেম ওলামা যা বলবে সব সত্য বলবে, কিন্তু সকল আলেম ওলামা এক কথা বলবে না। সুতরাং আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ও আমার উম্মতেরা, ও আমার নারী জাতিরা, 1 নম্বরে হলো যারা তোমরা অহংকার করবে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করতে পারবে না। চেহারা অহংকার দেখেন, দেখো আমার চেহারা তোমার ফিটনেসের অহংকার দেখায়, হাতের অহংকার দেখায়, ঘরের অহংকার দেখায়, অহংকার দেখায়, জুতার অহংকার দেখায়, আসে না নাই? এরকম অহংকার যদি কেউ করে রে মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে তোমরা কোনোদিন প্রবেশ করতে পারবে না। 2 নম্বরে খোটা দান করে মহিলা, খোটা দেয়, খোটা দান করে মহিলা, আছে না নাই? বলেন একটু মুখ খুলে, আছে না নাই? খোটা দানকারী মহিলা কথায় কথায় খোটা মারে।
স্বামীকে কথায় কথায় খোটা দেয় যে আমার বাবার বাড়ি থেকে খাট এনেছি, আমার খাটে তো তুমি বসে লাউডারি করতেছো, কথা ঠিক না ঠিক? ড্রেসিং টেবিল এনেছি, আমার বাবার বাড়ি থেকে এনেছি, কথায় কথায় স্বামীকে খোটা মারে, কথায় কথায় প্রতিবেশীদের খোটা মারে, বংশের বড়াই দেখায়, কাছের বড়াই দেখায়, বাড়ির বড়াই দেখায়। এইরকম মহিলা যদি খোটা দানকারী মহিলা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোনদিন আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করতে পারবে না। প্রবেশ করতে পারবে না মানে হলো ডিরেক্টলি জাহান্নাম, নাউজুবিল্লাহ। 3 নম্বরে স্বামীর খেদমত করতে চায় না যেই নারীরা, ও আমার মা বোনেরা, ও আমার আব্বুরা, ও আমার বাবাজিরা, আপনারা একটু সতর্ক হবেন, আমার মা বোনেরা একটু সতর্ক হবেন। যেই নারীরা হচ্ছে স্বামীর খেদমত করতে চায় না, এই সমাজে এই গ্রামে অসংখ্য নারীরা আছে সম্মান করতে চায় না স্বামীকে। মনে হয় পুরুষই নিজের ঘরে রান্না করে খায়, নারী কাজে যায়, আছে না নাই? এরকম হলে হবে না, স্বামীর খেদমত করতে হবে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মতেরা, যদি স্বামীর পায়ে সিজদা যদি দিতে থাকতো, স্বামীর পায়ে যদি সিজদা করা যেত, আল্লাহর পরে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দেয়, নবী গো আপনি জানিয়ে দেন আমার পরে যদি আর কাউকে সিজদা করা যদি আমি হুকুম দিতাম, তাহলে প্রত্যেক মহিলাকে বলতাম তোমার স্বামীর পায়ে সিজদা করো। সুবহানাল্লাহ। সুতরাং স্বামী কি মূল্যবান সম্পদ, স্বামী কষ্ট করে কৃষি কাজ করে আপনার বাসায় এসেছে, স্বামীকে এক গ্লাস শরবত বানাইয়া দিলেন, স্বামী খেদমত করবেন। যদি কোনো বান্দি কোনো আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি যদি মরে যায়, মৃত্যুবরণ করে, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, গ্রামের সকল ব্যক্তি যদি বলে ওই নারীটা ভালো ছিল, যদি তার স্বামী বলে ওই নারীটা ভালো ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জান্নাতে পাঠিয়ে দেবেন। সুবহানাল্লাহ। সুতরাং 3 নম্বরে হলো স্বামীর খেদমত করে না যেই নারীরা, সেই নারীরা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করতে পারবে না। এখন আসেন 4 নম্বরে, কথায় কথায় বংশের বড়াই দেখায়, কথায় কথায় ক্ষমতার বড়াই দেখায়, স্বামীকে বলতে চায় না, কোথায় কোথায় বংশের বড়াই দেখায়। হ্যাঁ আমার আব্বা ডিসি, আমার আব্বা এসপি, জানো আমার ভাই কত বড় পাওয়ারম্যান, আছে না নাই? কথায় কথায় স্বামীকে ছাড়ে। এইরকম মহিলা যদি থেকে থাকেন, আপনি পরিবর্তন হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, কথায় কথায় যারা ফিটনেসের বড়াই দেখাবে, ক্ষমতার বড়াই দেখাবে, বাবার বাড়ির টাকার বড়াই দেখাবে, এই নারীরা আল্লাহ রাব্বুল আলামিনের কোনদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। 5 নম্বরে, স্বামী কোনো কিছু কিনে দিলে ওই স্ত্রীর পছন্দ হয় না, স্বামী বেচারা সারাদিন অর্থ উপার্জন করে 1000 টাকা উপার্জন করেছে, আরে ঈদ এসেছে, আরে ওই স্ত্রীর জন্য 900 টাকা দামের একটা শাড়ি আনছে, কয় টাকা? 900 টাকা দামের একটা শাড়ি আনছে, 10 টাকা এইরকম ভাবে ভাগ করে করে ঈদের যত খরচ আছে 100 টাকার ভিতরে পড়েছে। স্ত্রীকে স্ত্রী রে সারাদিন আমি খেটে খুঁটে 1000 টাকা উপার্জন করে তোমাকে এই শাড়িটা দিলাম, ওই স্ত্রী মুখ মনে হয় কেমন জানি বাঁকা করে, ওই মুখ দেখে স্বামী এমন ভয় খায় আর স্ত্রীর সাথে কথা বলে না। কারণ স্ত্রীর সাথে যদি ওই মুহূর্তে কথা বলে, স্বামীকে তো সুতা কথা বলে। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন 5 নম্বরে বলেন, আমার নারীরা, স্বামী কোনো কিছু কিনে দিলে পছন্দ হওয়া লাগবে, চাই তোমার পছন্দ হোক বা না হোক। স্বামী কোনো কিছু যদি গিফট করে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, স্বামীরা যদি কোনো নারীকে কোনো কিছু গিফট করে, সেটা যদি কোনো নারীরা সম্মানের খাতিরে নেয়, সম্মানের সহিত নেয়, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার নারী জাতিরা, ও আমার উম্মতেরা, তোমরা মরার সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে রেডি করে রেখেছেন। সুবহানাল্লাহ। 6 নম্বরে, ওই সমস্ত নারীরা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না, ডাইরেক্টলি জাহান্নামে চলে যাবে যেই নারীরা স্বামীকে মারে, স্বামীর গায়ে হাত তোলে। এরকম আছে না নাই? বলেন আছে না নাই? যেই সমস্ত নারীরা স্বামীর গায়ে হাত তুলবে, স্বামীকে
কষ্ট যাতনা দিবে, ওই নারীরা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করতে পারবে না। ও আমার মা, ও আমার বোনেরা, খবরদার স্বামীর গায়ে হাত তোলা যাবে না। স্বামী অন্যায় করেছে, আপনি তাকে বোঝান, স্বামী এই কাজটা এরকম করে করলে ভালো হতো, আপনি তার গায়ে ছাতা তোলেন, আপনি তার গায়ে জুতা তোলেন, এটা কি রকম ভাবে ব্যবহার? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার নারী জাতিরা, তো আমার উম্মতেরা, তোমরা যদি স্বামীর গায়ে হাত তোলো, স্বামীকে মারধর করো, মারার সময় সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ডিরেক্টলি জাহান্নামে পাঠাইয়া দিবে। 7 নম্বরে, যেই নারীরা বেশি কথা বলে এবং কথায় কথায় মিথ্যা কথা বলে, নাউজুবিল্লাহ, আমাদের সমাজে দেখা যায় নারী জাতিরা বেশি কথা বলে, ঠিক না ঠিক? নারী জাতিরা বেশি আগেলে করে নারীরা বেশি কথা বলে, এবং যদি 100 কথা বলে 99টা কথাই ভুল, ঠিক না ঠিক? সেই রকম ভাবে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার নারীরা, তোমরা পর্দার ভিতরে থাকো, এবং যারা বেশি বেশি কথা বলে, কথায় কথায় মিথ্যা কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কোনোদিন জান্নাতে দিবে না। আওয়াজ দিয়ে কি বলা যায় না? নাউযুবিল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেই নারীরা রাস্তা ঘাটে চুল খুলে বেড়াইবে, চুল অন্য পুরুষকে দেখাইবে, নিজের স্বামীকে চুল দেখায় না, দোলা ভাই আসলে এত বড় চুল বের করে দেয়, আসলে নাই। এইরকম ভাবে যেই নারীরা রাস্তাঘাটে চুল বের করে থাকবে, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মতিরা, তোমরা কান খুলে শুনে রাখো, মন খুলে শুনে রাখো, অন্তর খুলে শুনে রাখো, যেই নারীরা চুল বের করে রাস্তাঘাটে চলবে, যেই নারীরা নিজের স্বামীকে খুশি করবে না, যেই নারীরা পরপুরুষকে চুল দেখাবে, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে যখন মেরাজের রাত্রিতে যখন জান্নাত জাহান্নাম দেখাইলেন, জাহান্নাম দেখার সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করলেন যে ওই জাহান্নামের ভিতরে পুরুষের তুলনায় নারীরাই বেশি, নাউযুবিল্লাহ। একজনকে দেখলেন, এক নারীকে আল্লাহ রাব্বুল আলামিন চুলের উপর পুরা বডি থেকে ঝুলাইতেছে, এই চুলের উপর পুরা বডিটা ছেড়ে দিয়েছে, এক কথায় যেমন দড়ির উপর গলায় ফাঁসিওয়ালা মানুষ গলায় যখন দড়ি নাই, দড়ির উপর পুরা বডি ঝোলে না, সেই রকম ভাবে ওই নারীকে, একটা নারীকে দেখায় আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, একটা নারীকে দেখলাম যে চুলের উপর তার পুরা বডিটা ঝুলতেছে। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে জিবরাইল, আল্লাহকে বলো, আল্লাহ এই নারীটা কেমন নারী ছিল? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে জানাইয়া দাও, ও জিবরাইল, আমার হাবিব ইয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাইয়া দাও, দুনিয়ার জমিনে যেই নারীরা পরপুরুষকে চুল দেখাবে, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু জাহান্নামের ওই উত্তপ্ত 70 ভাগ বেশি গরমের আগুনের ভিতরে চুলের উপরে কিন্তু ওই নারীদেরকে পুরো বডি বহন করে দিবে। আমার বন্ধুগণ, যেই আলোচনা করতেছিলাম মরণ সম্পর্কে, আমার নারীরা যারা আছেন এই 7-8টা পয়েন্ট আলোচনা করলাম, ইনশাআল্লাহ মেনে চলবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মরণ সম্পর্কে আমাদেরকে বললেন, ইলা জালুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। কার মরণ কখন হবে, কার মরণ কোন অবস্থানে হবে, কার মরণ কিভাবে হবে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, না আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের যখন মৃত্যুর সময় হয়ে যায়, তাকে 1 সেকেন্ড বেশি সময় দেওয়া হয় না, 1 সেকেন্ড কম সময় দেওয়া হয় না, যেই সময়ে যেই অবস্থানে যেই হালাতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই অবস্থানে সেই হালাতে তার জানটাকে কবজ করে নেবে, আওয়াজ দিয়ে কি বলা যায় না, সুবহানাল্লাহ। এই জন্য কবরে কিন্তু যাওয়া লাগবে, একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধ দালান ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে,
সকলে হবে তোমার পরে মন আমার কেন বন্ধ দালান ঘর রে মন আমার কেন বন্ধ দালান ঘর দেহ তোমার চরম চর গলে পচে যাবে শিরা উপশিরা গুলে ছিন্ন ভিন্ন হবে মন্দ মেলো দণ্ড সবই হবে খণ্ড খণ্ড পড়ে রবে মাটির পড়ে মন আমার কেন বন্ধ দালান ঘর রে মন আমার কেন বন্ধ দালান ঘর রূপের গৌরবে সাজিয়াছ সাজ সমাধান কত কি আর রাজকীয় পোশাক যেদিন প্রাণ চলে যাবে সবই পরে রবে মারহাবা যেদিন প্রাণ চলে যাবে সবই পরে রবে গায়ে দিলে মার কি নছান রে মন আমার কেন বন্ধ দালান ঘর রে মন আমার কেন বন্ধ দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার কেন বন্ধ দালান ঘর রে মন আমার কেন বন্ধ দালান ঘর ভালো লাগে এই জন্য আমার ভাইয়া কার মরণ কখন হবে কার মরণ কিবার হবে ওই কবরে কিন্তু যাওয়া লাগবে ওই কবরে কিন্তু যাওয়ার সময় কোন সঙ্গে হবে না ওই কবরে কিন্তু সাথী নাই বাতি নাই আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন আল কবর রাউজাতুন মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন আল কবর কবর হলো রাউজাতুন মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার ওই কবর কারোর জন্য কিন্তু জান্নাতের বাগান হবে ওই কবর কিন্তু কারোর জন্য জাহান্নামের গর্ত হবে এই জন্য আমার ভাই আমার বন্ধুগণ পর্দার মা বোনা সব সময় মনের প্রস্তুতি গ্রহণ করা লাগবে কোন বান্দাবান্দি যদি মরণটা ভালো হয় কবরটা ভালো হাসরটা ভালো জান্নাতটা ভালো কত সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবে আর মরণের সময় যদি কষ্ট করে মৃত্যু হয় আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন কোন বান্দাবান্দি যদি মরণের সময় কষ্ট হয় মরণের সময় কোন বান্দাবান্দি যদি আযাব হয় মরণের সময় আযাব হলে কবরের আযাব হবে হাসরে মিজানে জান্নাতে জাহান্নামে জান্নাত তো বাদ দিলাম সকলেই কোনো মুক্তি নাই নাউজুবিল্লাহ কর এই জন্য আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন ও আমার বান্দাবান্দিরা দাফন করার পরে তোমরা যখন 40 কদম চলে আসো ওই কবরটা পেটে দুইটা মুনকার নাকির নামক ফেরেশতা চলে আসে যদি বান্দাটা ইমানদার হয় বান্দাটা যদি মুত্তাকি হয় আল্লাহ ওয়ালা হয় বলবে মান রাব্বুকা রাব্বি আল্লাহ তিনি আল ইসলাম মান হাদার রাসূল আল্লাহ রাব্বুল আলামিন কালিয়া দে বলবেন ও আমার ফেরেশতারা আর দেরি করো না আজুন্না সুজুরুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য জেলখানা আর কাফেরের জন্য বালাখানা আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন সাথে গায়না দে বলবেন আমার ফেরেশতারা তোমরা দেরি করো না এক মুহূর্ত আমার বান্দার চোখ যত দূর পর্যন্ত যায় তোমরা কবরটাকে তত প্রশস্ত করে দাও সুবহানাল্লাহ সেই জন্য কবর থেকে চোখ যত দূর পর্যন্ত যায় আল্লাহ রাব্বুল আলামিন কবরটাকে তত প্রশস্ত করে দিবে সারা জীবনের জন্য জান্নাতে নাজ নিয়ামত দিতে থাকবে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন কোন কাফের মুনাফিক সুৎখর ঘুষখোর নাস্তিক বেদুইন কে যখন দাফন করা হয় তাদের কবরটা কেমন হবে কবর পেটে যখন মুনকার নাকির নামক দুইটা ফেরেশতা চলে আসবে মুনকার নাকির আসে বলবে মান রব্বুকা তোমার রবকে দীনুল ইসলাম মান রব্বুকা আমার দিন আমার নবীকা তোমার রব কি তোমার দিন কি তোমার নবীকে কাফের ব্যক্তি বলবেন আমি জানি না সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবেন ও আমার ফেরেশতারা এই দুনিয়ার জমিনে আমার এই বান্দা তো নাফরমানি করেছে আমার এই বান্দা তো আমার কোরআন অনুযায়ী চলে নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী চলে নাই আমার ফেরেশতারা জাহান্নামের বিছানাটা বিছাইয়া দাও আল্লাহ নবী বিশ্বনবী
বলেন ওই কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ফেরেশতা নিয়োগ দিয়ে রেখেছেন যে ফেরেশতা চোখেও দেখে না, যে ফেরেশতা কানেও শোনে না। কানে একটি শুনলে, কানে একটু যদি শোনে মানুষ ওই ফেরেশতার একটু মায়া হতে পারে, যদি চোখে দেখে একটু মায়া হতে পারে। সেজন্য আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওই কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ফেরেশতা নিয়োগ দিয়ে রেখেছেন যেই ফেরেশতা কানেও শোনে না, চোখেও দেখে না, আজীবন মারতে থাকবে মারতে থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এটা বলে কেন তো নাই, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমার উম্মতেরা ও আমার সাহাবীরা তোমরা পরের উম্মতদেরকে জানাইয়া দিও। শুধু ওই আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাই সেট করে রাখেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুনকার নাকির হাতে জাহান্নামী ফেরেশতার হাতে একটা হাতুড়ি থাকবে, ওই হাতুড়ি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন ওই হাতুড়ি দিয়ে কাফের ব্যক্তির মাথা দুই কান মাঝখানে একটা বাড়ি মারবে। তাই কাফের ব্যক্তি সুৎখোর ঘুষখোর নাফরমান ব্যক্তি এমন একটা চিৎকার দিবে যে চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতে পেত। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওই কবরে আযাবওয়ালা ব্যক্তি কণ্ঠ যদি দুনিয়ার কোন মানুষ শুনতে পেত, সাথে সাথে কান থেকে রক্তক্ষরণ হয়ে দুনিয়ার জীবন থেকে তারা বিদায় হয়ে যেত। আওয়াজ দিয়ে কি বলা যায় না আলহামদুলিল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর। নবী আমার মদিনারি বুলবুল আমার আল্লাহ ভালোবেসে নাম দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। আমার নবী মদিনারি বুলবুল আমার আল্লাহ প্রেম করিয়া নাম দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে। একটু আওয়াজ দেন। রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান।
আমরা বাড়ির ভিতরে যারা আছি, ছেলে মানুষ যারা আছি, আমরা এখানে চলে আসি, এখানে জামাত হবে ইনশাআল্লাহ। আর বাড়ির আশেপাশে যারা আছে এখানে জামাত হবে। জামাতের পরে আমাদের পর্যায়ক্রমিকভাবে মাহফিল শুরু হতে থাকবে। সকলে আমার জন্য দোয়া করবেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ক্যামেরা বন্ধ করো। বিন্দি এটা মাইক তো কাজ করতে পারে দেখো।